আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্সের আরও একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব অ্যাসার্টিভ টু অপারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ টু অপারেটিভ সেন্টেন্স শুরু করার আগে আমরা অপারেটিভ সেন্টেন্সের ব্যাপারে দু একটি কথা জেনে নিই। প্রথমত আমরা জেনে নিই অপারেটিভ সেন্টেন্স সাধারণত মে দ্বারা শুরু হয়, অথবা লিভ লং দ্বারা শুরু হয়, অথবা উড দ্বারা শুরু হয়। তাহলে অ্যাসার্টিভ থেকে যখন আমরা অপারেটিভ সেন্টেন্সে গঠন করব, তাহলে আমরা অপারেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করব বা কীভাবে আমরা পরিবর্তন করব, চলো আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করি। অ্যাসার্টিভ থেকে অপারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে বা চেঞ্জ করতে হলে আমাদের প্রথমত মে দিয়ে শুরু করতে হবে। দ্বিতীয়ত মের পরে সাবজেক্ট বসবে এবং ওই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে ওই অক্সিলারি ভার্বটাকে উঠিয়ে দিতে হবে এবং সেন্টেন্সের বাকি যে অংশটা থাকবে ওই অংশটা আমাকে বসিয়ে নিতে হবে। এটাকে আরো সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আমি তোমাদেরকে একটা গঠন আকারে লিখে দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে আরো সহজ হবে। গঠনটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের সবার আগে বসবে মে, পরে আমাদের বসবে সাবজেক্ট, পরবর্তী অক্সিলারি ভার্বটা উঠে যাবে এবং পরের সেন্টেন্সের বাকি অংশ যা থাকবে ওটা আমরা ওভাবেই বসিয়ে দেব। তো এটাকে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে আরো কিছু সুবিধা হবে। সবাই দেখো এদিকে, আমরা 1 নম্বর লিখেছি ইউ উইল শাইন ইন লাইফ। যেহেতু ইউ উইল শাইন ইন লাইফ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আমরা এটাকে অপারেটিভ সেন্টেন্সে রূপান্তর করবো অথবা কনভার্ট করবো। তাহলে দেখেন আমাদের নিয়ম অনুযায়ী সবার আগে বসে মে, আর আমরা এটাকে মে লিখি। এরপরে আমাদের এখানে আছে সাবজেক্ট, আমরা সাবজেক্ট লিখবো ইউ। এরপরে অক্সিলারি ভার্ব উঠে যাবে, অক্সিলারি ভার্ব এখানে উইল আছে, আমরা উইলটাকে বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিয়ে দিলে বাকি অংশ বসবে। বাকি অংশ আমাদের আছে শাইন ইন লাইফ। আশা করি সকলে বুঝতে পেরেছ। আমরা আরো একটা এক্সাম্পল দেখি, উই উইশ ইউ উইল কাম রাউন্ড সুন। এখানেও দেখো যেহেতু অপারেটিভ আমরা কনভার্ট করতেছি, আমরা এটাকেও মে দ্বারা শুরু করব। এরপরে সাবজেক্ট এখানে আছে ইউ, আমরা তাহলে ইউ লিখবো। এখন অক্সিলারি ভার্ব উঠে যাবে, অক্সিলারি ভার্ব এখানে আছে উইল, আমরা উইলটাকে বাদ দিয়ে দিব। উইল বাদ দিলে আমাদের বাকি থাকে কাম রাউন্ড সুন। আশা করি বুঝতে পেরেছ। আমরা আরো একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের জন্য আরো একটু সুবিধা হবে, কনসেপ্টগুলো আরো একটু ক্লিয়ার হবে। দেখেন আই উইশ দ্যাট ইউ উইল বি হ্যাপি। ইউ উইল বি হ্যাপি। দেখো এটাকে আমরা অপারেটিভ যদি করি, এখানেও আমরা কি দ্বারা শুরু করব? একই নিয়ম, মে দ্বারা শুরু করব। মেয়ের পরে আমরা সাবজেক্ট লিখবো, সাবজেক্ট আছে এখানে ইউ, আমরা ইউ লিখবো। এরপর অক্সিলারি ভার্ব আছে উইল, আমরা উইলকে বাদ দিয়ে দেবো, বাকি থাকে বি হ্যাপি। তাহলে কি হলো আমাদের মে ইউ বি হ্যাপি। আশা করি সকলে বুঝতে পেরেছ, কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমরা তোমাদের সকল প্রশ্ন উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই। ইনশাল্লাহ আমরা অন্য কোনো টপিক নিয়ে খুব শীঘ্র আবার তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।